পার্বত্য জেলা বান্দরবনের ৩টি উপজেলাতে বিশেষ করে থানচি, রুমা এবং রোয়াংছড়িতে আমাদের কম্বাইন্ড অপারেশন অর্থাৎ যৌথ বাহিনীর অপারেশন চলমান রয়েছে। তাই আপাতত এই ৩টি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আয়োজন উপলক্ষে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, সংস্থা, মন্ত্রণালয়, বিভাগ এর শ্রদ্ধেয় সিনিয়র সচিব এবং দপ্তর প্রধানদের সাথে একটি সার্বিক সমন্বয় সভা করেছেন। সবার মূল বিষয়বস্তু ছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর যার যেটা করণীয় সেটা যাতে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেটা সবাই যত্ন সহকারে করেন, এই বিষয়টি মূলত কমিশন তাদেরকে অবহিত করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারা এবং জনপ্রশাসনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারা যাতে এই নির্বাচনটা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে আরও সুন্দর এবং সার্থকভাবে আয়োজন করা যায়, এই জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য সিদ্ধান্ত সময়ের মধ্যে হচ্ছে আমরা মূলত সাধারণত উপজেলা পরিষদ বা স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে যে পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করে থাকি, এই নির্বাচনে তার চাইতে একটু অধিক সংখ্যক সদস্য মোতায়েন করার প্রচেষ্টা গ্রহণ করা হবে। তার কারণ যেহেতু ষষ্ঠ উপজেলা পরিষদ 4টা ধাপে অনুষ্ঠিত হবে, সুতরাং সেক্ষেত্রে আমাদের জেলা পর্যায়ে কর্মরত যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনপ্রশাসনের জনবল রয়েছেন তারা ওখানেই ধাপে ধাপে দায়িত্ব পালন করবেন। সুতরাং সেক্ষেত্রে আমাদের এই জনবলের সমস্যার ঘাটতি হবে না। দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে যে আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের পার্বত্য জেলা বান্দরবনের 3টি উপজেলাতে বিশেষ করে থানচি, রুমা এবং রোয়াংছড়িতে আমাদের কম্বাইন্ড অপারেশন অর্থাৎ যৌথ বাহিনীর অপারেশন চলমান রয়েছে। তাই আপাতত এই 3টি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে, যেটা আমরা পরবর্তীতে সুবিধা সময় আমরা আয়োজন করতে চেষ্টা করব। এই দুটোই ছিল মূলত আমাদের মূল আলোচ্য বিষয়। বান্দরবন পার্বত্য জেলা বান্দরবনের 3টি উপজেলা যথা থানচি, রুমা এবং রোয়াংছড়িতে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব এবং অন্যান্য বাহিনীর সময়ের যৌথ অপারেশন চলমান রয়েছে। তাই এই অপারেশন চলমান থাকায় গোয়েন্দা সংস্থাসমূহের সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন এই 3টি উপজেলা নির্বাচন পরবর্তীতে অনুষ্ঠান করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অতৃপ্তি না, এখানে অতৃপ্তির বিষয়টি না, ওখানে আমরা ল এনফোর্সিং অথরিটিকে আমরা কম দিতে পেরেছি, কারণ আমরা একসাথে আমরা নির্বাচন করি বিদায় কোনো কেন্দ্রে 1জন, কোনো কেন্দ্রে 2জন পুলিশ সদস্য দিয়ে থাকি। এই সদস্য সংখ্যাগুলো বাড়ানো হবে। ওখানে আমরা পর্যাপ্ত বিজিবি দিতে পারি না, এখানে আমরা উপজেলা ভিত্তিক বিজিবি মোতায়েন করব, যেখানে সর্বনিম্ন উপজেলায় 2 ব্যাটালিয়ন, সর্বোচ্চ 4 ব্যাটালিয়ন পর্যন্ত আমরা বিজিবি মোতায়েন করব, অর্থাৎ প্লাটুন। অর্থাৎ বিষয়টি হচ্ছে আমরা আমাদের টোটাল জনবলের সংখ্যা উপজেলা ভিত্তিক বাড়িয়ে দেব। স্যার, এটা যদিও ওনাদের প্রশ্ন, কিন্তু তারপরে আপনি মুখপাত্র, সবচেয়ে বড় কথা আবারও একটি বড় দল তো ভোটে আসলো না এবং তাদের একটা নো ভোট ক্যাম্পেইন আছে। ওই ভোটের মুখে যখন আর একটা থাকবে যে একটা নেগেটিভ প্রচারণা, তখন এটা ভোটের মাঝে প্রভাব ফেলবে এবং সহিংসতার আপনারা কোনো শঙ্কা করছেন কিনা এবং সেটা নিরসনে আপনাদের যে ধন্যবাদ আপনাদেরকে। আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা যে রিপোর্ট এখানে উপস্থাপন করেছেন তারা নির্বাচনে কোনো ধরনের সহিংসতার সম্ভাবনা রয়েছেন মর্মে তারা রিপোর্টে উল্লেখ করেন নাই। তারা বলেছেন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, যেহেতু অনেকগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করছেন সেখানে তাদের দলীয় প্রতীক ছাড়া, সুতরাং একই দলের একাধিক সংখ্যক পদপ্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এছাড়াও রিপোর্টগুলোতে আমরা দেখতে পেয়েছি যে দলগুলো নির্বাচন বর্জন করেছেন মাঠ পর্যায়ে তাদেরও কিছু অনুসারীরা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন মর্মে আমরা জানতে পেরেছি। সুতরাং নির্বাচন কমিশন আশা করে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে এবং সেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনটাকে সুষ্ঠু সার্থকভাবে আয়োজনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী মোতায়েন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন থেকে শুরু করে সকল ধরনের কার্যক্রম গ্রহণ করা হবে, যাতে ভোটারগণ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দ মতো ব্যক্তিকে ভোট দিয়ে সুষ্ঠুভাবে বাড়ি যেতে পারে এবং যথাযথভাবে নির্বাচনে তাদের ফলাফলটা প্রতিফলিত হবে। ধন্যবাদ সবাইকে। স্যার, আর একটা প্রশ্ন আছে যে সরকারি দল যে সিদ্ধান্তটা নিয়েছে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা ভোটে অংশ নেবে না, এই জায়গাটাতে সবসময় ওদের প্রভাবে আপনাদের হিমশিম খেতে হতো, ওদেরকে সামাল দিতে। এখন এরা সরকারি দলই যখন এটা নিয়ন্ত্রণ করছে, ভোটটা সুষ্ঠু হওয়ার জন্য এটা আপনাদের কতখানি সহায়তা দিচ্ছে? প্রথম হচ্ছে আইনগতভাবে বাংলাদেশের যে কোনো নাগরিক যিনি নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্যতা রয়েছেন তিনি তার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটে অংশগ্রহণ করতে পারবেন, এখানে আইনগতভাবে কোনো বাধা নেই।
সুষ্ঠু নির্বাচনের সাথে বাংলাদেশের আওয়ামী লীগ একটি বৃহত্তর রাজনৈতিক দল, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের যারা জনপ্রতিনিধি পূর্বে নির্বাচিত হয়েছেন তাদের নিকট আত্মীয় নির্বাচনে অংশগ্রহণ করতে তারা বারণ করেছেন। এটা কিন্তু আইন না, এটা তাদের একটি দলীয় সিদ্ধান্ত। কিন্তু আইনগতভাবে যে কোনো নাগরিক যে কোনো জায়গার ভোটার হলে তার অন্যান্য যে যোগ্যতা আছে তার সাপেক্ষে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে সিএসি মহোদয় একটু আগেও এই বিষয়টি বলেছেন। সুতরাং আমরা আশা করি নির্বাচনে যারাই আসবেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন হবে। এই সিদ্ধান্ত কি নির্বাচনী আইনের সাথে সাংঘর্ষিক কিনা যে আরেকজনের একটি রাজনৈতিক সিদ্ধান্তকে আপনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সাথে একত্রীভূত করার কোনো সুযোগ স্যার, নেই। এই সিদ্ধান্তের কারণে আপনাদের ভোটটা ভালো হবে কিনা, যে আপনাদের আমরা চাই অধিক সংখ্যক পদপ্রার্থী আসবে, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনপ্রশাসন সমন্বিতভাবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে। যত প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসবে স্থানীয় সরকারের নির্বাচন তত সুষ্ঠু হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।